বর্ষার শেষ সময়ে এসে বেড়েছে বৃষ্টির প্রবণতা। আবহাওয়ার পূর্বাভাস বলছে অক্টোবরেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এত দীর্ঘ সময় ধরে দেশে এমন অতিবৃষ্টির কারণ কি? সেপ্টেম্বরে সারা দেশে স্বাভাবিকের চেয়ে ৩৩% বেশি বৃষ্টি হয়েছে। তবে রংপুর বিভাগে স্বাভাবিক এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির পরিমাণ ছিল স্বাভাবিকের চেয়ে কম। আবহাওয়া তথ্য বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে। ৩টি লঘুচাপ বৃষ্টির প্রবণতা বাড়িয়েছে, যার একটি গভীর নিম্নচাপ ও একটি স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে ৫ সেপ্টেম্বর একটি লঘুচাপ সৃষ্টির পরবর্তী ৫ দিনে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে প্রায় সারা দেশেই বৃষ্টি হয়। দীর্ঘ লঘুচাপ সৃষ্টি হয় ১২ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর এটি যশোর ও পাশের এলাকায় গভীর স্থল নিম্নচাপে রূপ নেয়। এর প্রভাবে এই এলাকায় ব্যাপক বৃষ্টি হয়। পরবর্তীতে প্রায় সারা দেশেই বৃষ্টি ঝরে। সর্বশেষ ২৩ সেপ্টেম্বর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এটি লঘুচাপের সৃষ্টি হয়। তবে পরবর্তী ২ দিনে এটি গুরুত্বহীন হয়ে পড়ে। সারা দেশে গত ৬ দিন চলছে টানা বৃষ্টি। শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, আজ ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বয়ে যেতে পারে দমকা হাওয়া, হতে পারে বজ্রপাত। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বাংলাদেশ পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থান করা লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এই বৈরী আবহাওয়া। তারা আরও জানিয়েছে, বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। সেই মেঘ ভেসে এসে বৃষ্টি ঝরাচ্ছে। আগামী ২৪ ঘন্টায় দেশের ৫ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বিভাগগুলো হলো ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। প্রসঙ্গত, একদিনে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে ভারী এবং ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে অতি ভারী বৃষ্টি বিবেচনা করা হয়।